উদয়পুর পৌর পরিষদের নবনিযুক্ত জনপ্রতিনিধিগণের কার্যকালের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে শুক্রবার সকাল 11:30টায়। প্রদীপ প্রজ্বলন করে তার শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি দেবল দেব রায় সহ প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, উদয়পুর পৌর এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। এছাড়াও রয়েছে দ্বিচক্র মোটর বাইক পার্কিং এর সমস্যা। বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের এখনো কিছু সমস্যা রয়েছে, যা আগামী দিনে নতুনভাবে তৈরি করা হবে। এদিন নাম না করে বামেদেরকে তীব্র আক্রমণ করেন অর্থমন্ত্রী। এদিনের অনুষ্ঠানের শেষে বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেন অর্থমন্ত্রী। সরকারি ঘর প্রাপকদের দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রীর ছবি লাগানো ওয়াল ঘড়ি। এই দিনের গোটা অনুষ্ঠানে এক বিশৃঙ্খলতার পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে কোনো প্রকার বসার ব্যবস্থা করেনি উদয়পুর পৌর পরিষদ। এছাড়া সবথেকে মহাবিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে উদয়পুর টাউন হলের তার ভেতরের চারপাশের নোংরা আবর্জনায় ভর্তি, যার দুর্গন্ধ নিয়ে এদিনের অনুষ্ঠানে আসা সাধারণ মানুষ গোটা অনুষ্ঠানকে এক প্রকার বাধ্য হয়ে দেখতে হয়েছে। রীতিমতো সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়। উদয়পুর পরিষদের চেয়ারম্যানের কর্তৃক এই ধরনের অব্যবস্থা এক প্রকার নিন্দার ঝড় বইতে শুরু করেছে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে। একটা সময় বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা নীরব প্রতিবাদে যখন সামিল হয়, তখন তড়িঘড়ি উদয়পুর পৌর পরিষদ থেকে কিছু কর্মচারী দিয়ে বসার জন্য চেয়ার নিয়ে আসা হয়। তারপরেও প্রতিবাদ যে সরব থাকে সংবাদ মাধ্যমের কর্মীরা। এবার প্রশ্ন উঠছে, কেন উদয়পুর পৌর পরিষদ টাউন হলকে এইভাবে নোংরা আবর্জনায় পরিণত করে রেখেছে, যা বুঝে উঠতে পারছে না উদয়পুর শহরবাসী। অনেকে বলেছে, বাকিটা আমি বলবো না, যেটা বিধায়ক বলেছে এগ্রিকালচারের মাধ্যমে। যদি আপনারা জানেন যে এগ্রিকালচার বিভিন্ন মার্কেটগুলো করা হয়, কোথায় করে? রুরাল এলাকার করে, গ্রামীণ এলাকাতে করে, কিন্তু আমি সেই সময় তিনটি মার্কেট শুধু উদয়পুর পুরো এলাকাতে। নাম্বার 1 রাজারবাগে, সেখানে কাজের অলরেডি টেন্ডারও হয়েছে, এখানে ডেপুটি ডিরেক্টর বসে আছে, বলতে পারবে। এবং সেকেন্ড মার্কেট খুব দরকার, যেখানে সোনামুড়া চৌমুনিতে রাস্তার পাশে বসতে হয়, সেগুলো ওইটা দেখে পার্মানেন্ট মার্কেটে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেটা চেয়ারম্যান সাহেব বলতে পারবেন, সে জায়গা পজিশন বোধহয় রেডি। থার্ড, যেখানে বদেশ্বরী এলাকাতে মাছ রাস্তার মধ্যে বসে থাকে, সেখানে প্রায় 4 কোটি টাকা বিনিময়ে সেখানে মার্কেট দিয়ে দেওয়া হয়েছে, যেখানে অতি সত্ত্বর কাজ শুরু হবে। আমি এই ছোট ছোট বলার পেছনে এটা যে এটা বুঝতে হবে সব ডেভেলপমেন্ট এইভাবে চিন্তা করে উদয়পুরকে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।